ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ খামেনিকে সচরাচর মিডিয়ার সামনে দেখা যায় না, কিন্তু যখন সামনে আসে তখন বিশেষ কোনো কৌশল নিয়ে আসে। এবারও ঠিক তাই হয়েছে। গোটা বিশ্বকে অবাক করে দিয়ে সামনে আনলেন ইরানের নতুন সুপার ড্রোন। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো, এমন ড্রোন আগে কখনো বিশ্বের কোনো দেশের কাছে দেখা যায়নি। ইরান আগেও কামিকাজি ড্রোন তৈরি করেছে, যেগুলো রাশিয়া এবং উত্তর কোরিয়ার মতো দেশগুলো ব্যবহার করেছে। কিন্তু এবার ইরান যে ড্রোন এনেছে সেটি সাধারণ ড্রোনের থেকে একেবারেই আলাদা। এটি 800 কিলোমিটার গতিতে উঠতে পারে, 150 কেজি পর্যন্ত মিসাইল বহন করতে পারে। আর সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হলো, ড্রোনটি শত্রুর রাডারকে ভুল তথ্য দেখাতে পারে। অর্থাৎ রাডার ভেবে বসবে ড্রোনটা একদিকে যাচ্ছে, অথচ বাস্তবে সেটা ঘুরছে অন্যদিকে। তাই প্রশ্নটা উঠেছে, ইরান এত উন্নতি প্রযুক্তি পেল কোথায়? ইরানের বিজ্ঞানীরা আগে ধরা করা ড্রোনগুলোর আবিষ্কার নিয়ে কাজ করে এই নতুন সিরিজ তৈরি করেছে। বিশেষ করে 4 মাস আগে ইসরায়েলের আকাশে পাঠানো কয়েক শত ড্রোনের বেশিরভাগ ইসরায়েলি আয়রন ড্রোনের মিসাইল দিয়ে মাটিতে নামিয়ে এনেছিল। আর ঠিক 4 মাসের মাথায় এই ড্রোন সামনে আনলো ইরান। এই ড্রোনের পিছনে রয়েছে ইরানের সবচেয়ে গোপন সামরিক আন্ডারগ্রাউন্ড ফ্যাক্টরি, যা মাটির 200 মিটার নিচে বানানো। সাধারণ ফ্যাক্টরির মতো না, এখানে নেটওয়ার্ক কাজ করে না, স্যাটেলাইট মিসাইল পুরোপুরি ব্লক। বাইরে গোয়েন্দা সংস্থা যতই চেষ্টা করুক, এই জায়গার কার্যক্রম কোনোভাবেই ট্রেস করতে পারবে না। ইরান বহু বছর ধরে তাদের মিসাইল এবং ড্রোন প্রজেক্টগুলো এমন গোপন মাটির নিচে বাংকারে চালাচ্ছে, কিন্তু এবার গল্পটা আরও রহস্যময় হয়েছে। ইসরায়েলের এয়ার স্পেস দাবি করেছে, কিছুদিন আগে তাদের বোর্ড সীমান্তের আশেপাশে এমন একটি অচেনা ড্রোন দেখেছে, যা তাদের রাডার সিগন্যালকে পুরোপুরি ফাঁকি দিয়ে চলে গেছে। তারা এটাকে ট্র্যাক করতে পারেনি, রাডারে ঠিকভাবে দেখতে পারেনি। তাই তাদের দাবি, সেই ড্রোন দেখতে ইরানের এই ড্রোনের মতো। এটা আশেপাশে 3 কিলোমিটার এলাকার সব যোগাযোগ সিগন্যাল ট্র্যাক করতে পারে। তারা কথা বলেছে, কোন ডিভাইস চালু বন্ধ সবকিছুই ধরতে পারে। ইরানও দাবি করেছে এটা মিসাইল সিস্টেম জ্যাম পর্যন্ত করে দিতে পারে, মানে মিসাইল লঞ্চার ড্রোনটিকে আটকাতে চাইলেও সেটা আর কাজ করবে না। আর ঠিক এই কারণেই ইসরায়েল সবথেকে বেশি চিন্তিত। বিশেষজ্ঞরা বলেছেন, এই ড্রোনের প্রযুক্তি শুধু উন্নত নয়, বরং অত্যন্ত হিসাব করে তৈরি করেছে এই ড্রোন। আর এখানে রাশিয়ার নাম উঠে আসছে। বহু রিপোর্টে বলা হচ্ছে, ইরানের ড্রোনের যে রকেট সিস্টেম ব্যবহার করা হয়েছে সেটি রাশিয়ার মিসাইল সিস্টেমের সঙ্গে আশ্চর্যজনকভাবে মিলে গেছে। ইসরায়েল দাবি করেছে, ইরান নিষেধাজ্ঞা অমান্য করে রাশিয়াকে গোপনে প্রযুক্তি আদান প্রদান করেছে। তাদের হাতে কিছু স্যাটেলাইট ছবি আছে বলে শোনা যাচ্ছে, যদিও রাশিয়া এবং ইরান দুটি দেশেই আনুষ্ঠানিকভাবে বিষয়টি অস্বীকার করেছে। ড্রোনটির সবথেকে বৈশিষ্ট্য হলো এর দীর্ঘ রেঞ্জ। ধারণা করা হচ্ছে এটা 4000 কিলোমিটার দূর পর্যন্ত উঠতে পারে। এটি শুধু মধ্যপ্রাচ্যের মধ্যে নয়, ইউরোপের কিছু অঞ্চলেও পৌঁছে যেতে পারে। এমন রেঞ্জ সাধারণত বড় সামরিক শক্তিগুলোর ড্রোনেই দেখা যায়। এর সঙ্গে যখন ফেক লোকেশন সিস্টেম, সিগন্যাল বিশ্লেষণ, জার্নিং ক্ষমতা আর উচ্চ গতিতে যোগ করা হয়, তখন তা মোকাবেলা করা বিশ্বের জন্য রীতিমতো চ্যালেঞ্জ। ইরান দাবি করেছে, ইসরায়েলের সবথেকে শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ড্রোন। এই ড্রোন ধরতে পারবে না। আয়রন ড্রোন মূলত ক্ষেপণাস্ত্র এবং ড্রোন মিসাইল দিয়ে নামানোর জন্য তৈরি। কিন্তু যদি সত্যি এটা ইসরায়েলের বোর্ড সীমান্তর আকাশসীমা ঢুকে থাকে, তাহলে তার শক্তি আয়রন ড্রোনকে ফাঁকি দিতে পারে। মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে এই ড্রোনের আগমন এক ধরনের নতুন প্রতিযোগিতা শুরু করেছে। সৌদি আরব, আরব আমিরাত, কাতার সবাই নিজেদের প্রতিরক্ষা নতুন করে সাজাচ্ছে। কারণ যে ড্রোন একটি দেশের সবথেকে শক্তিশালী রাডার সিস্টেমকে ভুল পথে চালিয়ে দিতে পারে, ইরানের যে কোনো শত্রু দেশের জন্য বড় চ্যালেঞ্জ। এই প্রক্রিয়াগুলো শুধু ড্রোনের জন্যই নয়, বরং ইরানের সামরিক প্রযুক্তির দিক থেকেও আরও শক্তিশালী করার জন্য তৈরি করা হচ্ছে। কারণ আগের নিষেধাজ্ঞা এবং চাপের মধ্যে তারা নিজেদের সামরিক শক্তিকে আরও উন্নত করেছে। আর ইরানের এই ড্রোন মধ্যপ্রাচ্যের সমস্ত হিসাব বদলে দিয়েছে।